এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মিশ্রিত বাণী থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার নিয়তে যার প্রত্যেকটি কথা শ্রবণ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় এক বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব দিলেন। ঠিক তেমনি একটি উদ্দেশ্যে হালাকি জিকির রওজাতুল রিয়াজুল জান্নাত জান্নাতের বাগিচায় আমি আর আপনি একাকির হতে পেরেছি। এটা কোনো কিছু কোনো রকম দৌরাত্মের বিনিময়ে না, কোনো রকম শক্তি সামর্থ্যের বিনিময়ে না, আমার আপনার কোনো রকম ক্যাপাসিটির বিনিময়ে না। কারণ আমি আর আপনি যদি শক্তির বিনিময়ে এখানে আসতে পারতাম তাহলে পরে আমাদের চাইতে ওনার শক্তি দেওয়া একদম অনেকেই মসজিদের বাইরে আছে। ক্ষমতার বিনিময়ে না, ক্ষমতার বিনিময়ে যদি আমরা এখানে আসতে পারতাম তাহলে পরে আমাদের চাইতে ওনার ক্ষমতা দেওয়া এখন অনেকেই মসজিদের বাইরে আছে। সুস্থতার বিনিময়ে না, সুস্থতার বিনিময়ে যদি আমরা আপনি এখানে আসতে পারতাম তাহলে পরে আমাদের চাইতে অনেক সুস্থ স্বাভাবিক আল্লাহর বান্দা এখনো মসজিদের বাইরে আছে। তাহলে বোঝা গেল কোনো কিছুর বিনিময়ে না, কোনো রকম কারিশমাটিক কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, তাই তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে বসতে পেরেছি। এই জন্য কি আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় হব না? আমরা সকলে মিলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শিখানো, আল্লাহ পাকের মহান গ্রন্থ কালামে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে যে কালিমা আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে, সেই কালিমার দ্বারা আমরা মহান মালিকের মহান মুনিবের দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম অনেকগুলো বিষয়, কিন্তু বিষয়গুলো পরিসমাপ্তি করা যাচ্ছে না সময়ের কারণে। মাত্র 20-25 মিনিট সময় পাওয়া যায়। এর ভিতরে কোনো একটি বিষয় কালামে হাকিম অথবা হাদিস থেকে উদ্ধৃতি এনে এর পরিসমাপ্তি ঘটানো সম্ভব নয়। আমরা এর আগে বলেছিলাম যে একটা পুকুরকে যদি নিষ্কাশন করার পরে স্বচ্ছ পানি দেওয়ার জন্য যদি সেখানে আপনি মেশিন বসান, সেখানে যদি আপনি একটা পাইপ দিয়ে যদি আপনি সেখানে স্বচ্ছ পানি দেন, আর 4-5টা পাইপ দিয়ে যদি আপনি সেখানে ময়লা পানি দেন, সেই পুকুরের পানি কি পরিচ্ছন্ন থাকবে? অথচ আপনার উদ্দেশ্য ছিল যে ওই কুকুরটাকে আপনি সেচ দিয়েছেন, নিষ্কাশন করে সেখানে আপনি পরিচ্ছন্ন পানির ব্যবস্থা করতে চেয়েছেন। কিন্তু দুই পক্ষ থেকে দুই দল সিদ্ধান্ত নিল যে আমরা পানি খাইব প্রতিযোগিতামূলকভাবে। ধরেন একজনে একটা অথবা 2টা পাইপ দিয়ে সেখানে পরিষ্কার পানি দিল, আরেক গ্রুপে আরো বেশি মমতা দেখায় গ্রুপকে তাড়াতাড়ি ধরবে এই জন্য 5-6টা বা 8টা পাইপ দিয়া অপবিত্র ময়লা পানি ঢুকালো। তাহলে পরে সেখানে কখনোই পানি পবিত্র পরিচ্ছন্ন থাকবে না। ওই পানি দিয়ে উযু করা যাবে না, গোসলও করা যাবে না, নামাজ আদায় করলে নামাজও হবে না, ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। আমাদের অবস্থাটা হচ্ছে এখন সেরকম। আমরা
আজকে আমরা পবিত্র হতে পারছি না। আজকে আমরা মসজিদে এসে আজকে আমরা যখন ইমান এবং আমলের কথা শুনি, মসজিদের বাইরে গেলে আমরা যখন দুনিয়াবি সেই ময়লা আবর্জনার মতো আমরা যখন ডুবে যাই, তখন আর আমাদের এই পরিচ্ছন্নতা, আমাদের এই কোরআন এবং হাদিসের আমলের কথা আমাদের মনে থাকে। এই জন্য সাহাবে আজমাইন নবীদের কাছে আওয়াজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি কাফের হয়ে গেলাম? আল্লাহর নবী, রহমতের নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কেমনে বুঝলা মুনাফিক হয়ে গেছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আসলে যখন আমরা কোরআন এবং হাদিসের কথা বলা শুনি, আমরা যখন দুনিয়া এবং আখিরাতের ভিতরে যে পার্থক্য রয়েছে এগুলো শুনি, জান্নাত জাহান্নামের কথা শুনি, আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাদের প্রতি যে নিয়ামতগুলো আছে, যে নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, আমরা যখন এগুলো শুনি আমাদের মনটা একরকম হয়ে যায়। আর যখন মসজিদের বাইরে যাই, দুনিয়াবি কাজের মধ্যে পড়ে যায়, তখন আমাদের মনটা আরেক রকম হয়ে যায়। দ্বিমুখী মনোভাবের কারণে আমরা একটা মুনাফিক হয়ে গেলাম। আল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি মসজিদের এই কথাগুলোকে যদি হৃদয়ে ধারণ করে যদি তোমরা সারা জীবন চলতে থাকো, তাহলে তোমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে। আর যেহেতু মসজিদের বাইরে গেলে পরে তোমাদের মধ্যে যেহেতু দুনিয়াবি অসুয়াশা বেশি এসে যায়, তোমরা বেশি বেশি করবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আমরা এই আমলটা করতে পারি। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, ইশার পরে 3 বার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সারাদিনে নিজের অজান্তে গুনাহ হয়ে যাবে, গুনার কাফারা হয়ে যাবে। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, আর ঘুমাতে যাওয়ার আগে ইশারের পরে 3 বার। আমাদের দুনিয়াবি সকল পাপ পঙ্কিলতা আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে আজকে আমরা সব কিছু থেকে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মুহূর্ত বরত্ব, আল্লাহ পাকের আলিশান শান শপথকে আমরা পিছনে ফেলে আমরা এখন দুনিয়ার পিছনে ছুটছি। এই জন্য আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলেছেন যে তোমাদের আজকে দুনিয়ার মোহ তোমাদেরকে এমনভাবে গ্রাস করেছে, আজকে সেই ময়লা আবর্জনা পানির মতো আজকে আমাদের যে স্বচ্ছ আমলটুকু করি, সেই আমলটুকু আমার এই ময়লা আমলের কাছে পরাজিত হয়ে যাচ্ছে, হেরে যাচ্ছে। আর আমাদের কর্মকুহরে আমরা যতই কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি, আল্লাহ পাকের দ্বীনের কথা শুনি, নবী রাসূলদের কথা শুনি, আমরা দিন দিন অধীর হয়ে যাচ্ছি। আমাদের এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। তোমাদের দৃষ্টি শক্তি, তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের অন্তঃকরণে আমি মোহর মেরে দিয়েছি। আর তোমাদের জন্য রয়েছে মহা যন্ত্রণা। সেজন্য আমি বলেছি আপনাদেরকে, আপনারা আমল করবেন বেশি বেশি, বেশি বেশি আমল করবেন। কারণ আমরা যখনই মসজিদ থেকে বের হব, আমাদেরকে শয়তান আমাদেরকে আঁকড়ে ধরে চাইবে। প্রতিটি মুহূর্তে শয়তান আমাদেরকে শয়তানি করার জন্য চেষ্টা করবে। এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে
সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করবে। আজকে আমাদের ইসলাম হচ্ছে আদা আদা অথবা 12 আনা 4 আনা অথবা 6 আনা 10 আনা। এই ইসলাম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে পরিচালিত করবে। এই জন্যই বিশ্বনবী ইয়াউমুল আরাফার বিদায় হজের ভাষণে আমাদের জন্য দুইটা নির্দেশনা দিয়েছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। কোরআন এবং সুন্নাহর বাইরে আমাদেরকে যাওয়া যাবে না। ওই যে মন চাই একজনের 6টা অথবা 8টা পাইপ লাগিয়ে সেখানে ময়লা পানি করতেছে, আর আমি আমার সামর্থ্য অনুযায়ী 2টা 4টা দেয়া আমি পরিষ্কার পানি করতেছি, সেখানে কখনো যেমন পরিষ্কার পানির আশা করা যায় না, ঠিক তেমনিভাবে মিশ্রিত জীবনে এই দুনিয়া কতক্ষণ আখেরাত, কতক্ষণ এই দল, কতক্ষণ ওই দল, কতক্ষণ এই চিন্তা, কতক্ষণ ওই চিন্তা, এই মন মানসিকতা নিয়ে কখনোই কোনো সময় পরিচ্ছন্ন জিন্দেগি আশা করা যায়। আমাকে আপনাকে ইসলামকে, ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামকে আমাদের পরিপূর্ণ জীবন বিধান হিসেবে। আর যদি আমরা সেটা না পারি তাহলে কি হবে? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলে, ইসলামকে বাদ দিয়া অথবা ইসলামকে কিছু মানলা না, এইভাবে করে যদি তুমি তোমার জীবন পরিচালিত করো, এই তোমার জীবনের সারা জিন্দেগীর আমল আমি আল্লাহ পাকের কাছে গ্রহণ করব এবং তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আসুন আমরা আমাদের জীবন ব্যবস্থাকে ইসলামের রঙে রঙিন করে ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণ যাতে পেতে পারি, আল্লাহ পাক যাতে আমাদেরকে সেই তৌফিক দান করে, এই আশা ব্যক্ত করে আমি আজকে আলোচনা